হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তা ব্লগটা শুরু করলাম। একটা আমাদের রিলেটিভ একটা বেবি, ছোট্ট কিউটি একটা বেবির রাইস সেরেমনি ছিল, মুখে ভাত ছিল। তা আমাদের নিমন্ত্রণ ছিল, তা গেছিলাম। আমরা তো সব জায়গায় একদম লেট। তা দেখো, আমি এই লাল শাড়িটা পরলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। আর ঠান্ডা তো তখন ভালোই ছিল, ওই জন্য ভাবলাম একটু ফুল হাতা হাইনেক দিয়ে পরলে বেশ ভালোই লাগে দেখতে। আর এই সোয়েটার বা শাল একদমই নিতে ইচ্ছা করে না। তাই দেখতে দেখতে আমরা দেখো ঢুকেই গেলাম। গেটটা কি সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর ভিতরেটাও বেশ সুন্দর করে সাজিয়েছিল, বেশ ভালোই লাগছিল। আর ওখানে অনেক কিছু খাবার স্টল ছিল, তোমার হলো চিকেন পকোড়ার, তারপরে ফুচকা, এদিকে হলো অনেক রকমের আইটেম ছিল খাওয়া দাওয়ার মধ্যে। তারপরে আমরা গেলাম, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো। তা খেয়ে নেবো এখন চিকেন পকোড়া। আর তারপরে এদিকে ঠান্ডা, বেশি জুস খেতে চাইছিলাম না, কারণ হলো গলাটা ব্যথা আমার এমনিতেই ছিল। আর আমার ছেলে তো বায়না, তো ও ছাড়বেই না, তো বলছে আমাকে একটা দাও। তা আমি ওকে দিয়েছি, ও এখন বসে বসে খাচ্ছে। আর ভিতরটা খুব সুন্দর করে সাজিয়েছিল, অনেক লোক হয়েছিল, বাট আমরা যেহেতু রাত করে গেছিলাম, ওই জন্য হালকা, একদম খালি হয়নি, হালকা হালকা লোক ছিল, বাট অনেক লোক হয়েছিল। খুব সুন্দর করে সাজিয়েছে, যেহেতু মেয়ে, বেবি গার্ল, ওই জন্য ভিতরটা এত সুন্দর করে সাজিয়েছিল। যে স্ট্যাচুগুলো, রাধার যে পোস্টারগুলো দিয়ে সাজিয়েছিল, খুব ভালো লাগছিলো দেখতে আমার। তা যাই হোক, এখানে আমি একটু চিকেন পকোড়া নিয়ে নিলাম। আর এই যে আমাদের হিরো চলে এসেছে, ও ভাবছে কি যে আমি ফটো তুলছি, তাই জন্য আমার সাথে ফটো তুলছে। আর এই যে আমাদের এই পুচকু সোনাটার আজকের মুখে ভাত, তাই জন্য গেছিলাম। আর যে ও কারো কাছে যেতে চাইছে না, যেহেতু ছোটো না। আর এই টাইমটায় মানে এই রাইস সেরিমনিতেই না খুব বাচ্চাদের প্রবলেম হয়, নতুন নতুন লোকের কাছে সবাই যায়, আদর করে। তখন ওরা খুব বিরক্ত ফিল করে আর খুব কাঁদে। তা যাই হোক, ওই জন্য আমরা বেশি আর চটকুচটকি করলাম না, কান্নাকাটি করবে। তা আমি খেয়ে নিলাম একটু হালকা করে জুস, কারণ হলো ঠান্ডা তো পড়েই ছিল, বেশি খাওয়া যাবে না। আমি তাই জন্য একবারেই নিলাম, নিয়ে খেলাম। যেহেতু আমার ছোটো ছেলেটা বায়না করছিল, ওই জন্য আমি ভাবলাম যে ও দুটো নিয়েছিল, ওই জন্য আমি একটা নিয়ে খেয়েই নিলাম। আর এদিকে গান চলছিল বিশাল, এদিকে নাচানাচি হচ্ছিলো। আমি তাই দিদিকে বলছিলাম যে নাচ। আর এখানে চিকেন পকোড়া সার্ভ করছে এই যে আমাদের হিরো। আর ওর সাথে একটু আর কি মজা ঠাট্টা সব কিছু করে নিলাম। নিয়ে এবার চিকেন পকোড়াটা আমরা খাবো। আর ঋষভকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ও কিন্তু খুব সুন্দর একটা পাঞ্জাবি পরেছিল, সরস্বতী পুজোর সময় কিনে দিয়েছে এই পাঞ্জাবিটা। আর এত সুন্দর কালারটা হয়েছে পাঞ্জাবিটার, খুব ভালো লাগছে। আর ওকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাকেও কেমন লাগছে লাল শাড়িটা পরে, তা সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তা ওইখানে নিচে বসে অনেকক্ষণ ধরে বসেছিলাম। তারপর আমার বদ্দি এলো, ওর সাথে একটু সেলফি টেলফি তুলে নিলাম, ভিডিও তুলে নিলাম। তারপরে খাবার টেবিলে সবার লাস্ট আমরা। তা খাবার দাবারের মধ্যে কী কী ছিল, খাবার দাবারে তো বিশাল আয়োজন ছিল, আর খাবার দাবারও খুব টেস্টি ফুল ছিল। তা প্রথমে নান, কাবলি ছোলা, কাবলি চানা, তারপর একটা পনির বাসিন্দার মতো ছিল, তারপরে রাইস, জিরা রাইস, আর মাটন ছিল, আর কাতলা কালিয়া ছিল, মানে দই কাতলা ছিল। তা খাবার দাবার তো সবই ভালো ছিল আর টেস্টি ছিল, খেয়ে খুব ভালো লেগেছে। আর রান্না তো দুর্দান্তই ছিল। তারপর লাস্ট পাতে হলো চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, আর হলো সন্দেশ, আর ছিল কিছু। খাওয়ার পরে যদি হাজমোলাই না দেয় তাহলে আর কী করে হজম হবে, তার সাথে ছিল হাজমোলা। তা এখানে হাজমোলা খেয়ে আমরা নিচে চলে এসেছি, এত খাবার ছিল, ওই জন্য আমাদের হাইফাই করছিলাম, ভাবলাম যে নিচে একটু বসি, তাই জন্য আমরা নিচে বসে গেছি। দেখলাম সিটটা ফাঁকাই আছে, আমরা একটু সবাই মিলে ফটো তুলে নিই, ফাঁকাও আছে, আর ভিডিও করে নিই। তা এইটাই ছিল আমাদের একটা ছোট্ট মিনি ব্লগ। কেমন লাগলো জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক অনেক ভালোবাসা। আর এই যে দেখো আমাদের পুচকু সোনা কত কত গিফট পেয়েছে। আর এই রাধাটাকে আমি বারবার করে ছবি তুলছি, এত সুন্দর লাগছে যে কি বলবো, এত সুন্দর লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো আমরা বাড়ি। আর সব হয়ে গেছে ফাঁকা, সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে। তাদেরকে টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকো, খুশি থাকো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি, কেমন লাগে সেটা কিন্তু জানি।